হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির রসবড়া বা রসমালাই। আমি সুজির রসবড়া বা রসমালাই তৈরি করার জন্য এই যে এরকম এক প্যাকেট সুজি নিয়েছি। আমি পুষ্টি সুজিটা নিয়েছি। আমি এখন সুজিটা একটা বাটিতে ঢেলে দেবো। আমি সুজিটা ভেজে নেব না, আমি কাঁচা সুজি দিয়ে এই রসবড়াটা তৈরি করব। আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। আপনারা ঘির পরিবর্তে ডালডা বা খাবার তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে ভালো হয়। ঘিটা দিলে একটা স্মেল আসে। এর মধ্যে আমি এখন ডিম ফেটিয়ে দিয়ে দেবো। এটা নর্মাল তাপমাত্রার ডিম, আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছি। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এটা আপনারা হ্যান্ড উইচ দিয়ে মাখাতে দেন না, হাত দিয়ে মেখে নেবেন। হাত দিয়ে মেখে নিলে এই ডোটা খুব সুন্দর হয় এবং ভালো হয়। হাত দিয়ে আমি এভাবে সবখানে মাখিয়ে নেবে। এখন এর মধ্যে আপনারা তাহলে দুধ দিতে পারেন, তা আমি অল্প পানি দিয়ে দেব। আমি এখন নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। একবারে আপনারা পানিটা দিতে যাবেন না, আস্তে আস্তে করে পানিটা দেবেন। আর এই ডোটা মাখাবেন। একদম ঘন একটা ডো হবে না, একদম পাতলাও হবে না। হাতে নিয়ে কড়াইতে দিয়ে চুলের উপর ভাজা যায় সেভাবে করে একটা ডো আপনারা তৈরি করবেন। আপনারা ডো না, ব্যাটারও বলতে পারেন। ব্যাটারও হবে না, ডোও হবে না, এর মাঝামাঝি হবে। বন্ধুরা, এর মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দেবো। 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে দেবো। আপনারা তাহলে বেকিং সোডাও দিতে পারেন। এবার সুন্দর করে এই ডোটা মাখিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার ডোটা একদম মাখানো হয়ে গেছে সুজির রসবড়া বা রসমালাই তৈরি করার জন্য। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি 10 মিনিট ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, সুজির রসবড়া তৈরি করার জন্য আমার ডোটা রেডি। এখন আমি দুধের মালাইটা তৈরি করে দেব। যার মধ্যে যে দুধের মধ্যে আমি রসবড়াটা ভিজাবো সেটা তৈরি করে দেব। এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 3টে এলাচ, দিয়ে দেব 1 চামচ পরিমাণ 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। গুঁড়ো দুধ দিলে এই রসবড়াটার স্বাদটা একটু বেশি হবে এবং খেতে খুব ভালো লাগবে এবং ঘ্রাণ করবে। এখানে আমি দিয়ে দেবো এক বাটি চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা স্বাদ অনুপাতে যে যত মিষ্টি খাবেন সেরকম পরিমাণে চিনিটা দেবেন। দিয়ে আমি সুন্দর করে জাল করে নেব। বন্ধুরা দেখেন, আমার এই সুজির রসগোল্লা যে মালাইটা একদম রেডি। এখন আমি সুজির এই রসগোল্লাগুলো ভেজে নেব। ভেজে গরম মালাইয়ের মধ্যে দিতে হবে। দুধটা কিন্তু ঠান্ডা হলে এই রসগোল্লাগুলো ভালো ভিজবে না এবং দুধটা শুষে নেবে না। তাই গরম ভেজে গরম দুধের মধ্যে দিতে হবে। বন্ধুরা, 10 মিনিট পর দেখেন আমার সবজিগুলো কত সুন্দর সেট হয়ে গেছে এবং একদম একটা পারফেক্ট ডোতে পরিণত হয়েছে। এখন আমি এটাকে সুজির রসগোল্লা করে গোল গোল করে ভেজে নেব। বন্ধুরা, আমি চূড়ায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম করতে দিয়েছি। এখন আমি রসগোল্লাগুলো ভেজে নেব। আমি এই সাইজ করে নিয়ে চুলায় দিয়ে দেব এবং গোল গোল করে ভেজে নেব। আমি সবগুলো এভাবে করে দিয়ে দেব। বন্ধুরা দেখেন, আমার ভাজি করা হয়ে গেছে। আমি একদম লাল করে ভাজবো না, আমি এভাবে সাদা করে ভেজে নেব। এখন আমি এগুলো তুলে নেব। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো এই দুধের মধ্যে। এগুলো গরম দুধের মধ্যে দিয়ে দেবো। এখন এভাবে করে আমি সবগুলো রসবড়া ভেজে দুধের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখেন, আমি বাকি রসগোল্লাগুলো দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। আমার সবগুলো রসগোল্লা ভাজা হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে সবগুলো ভিজিয়ে নিলাম। রসগোল্লা বা রসমালাইগুলো কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতে, এবং ফুলে একদম টমটম্বর হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি একটা কেটে দেখিয়ে দিলাম। ভিতরে কত সুন্দর ঢুকে গেছে এবং একদম নরম তুলতুল হয়েছে। এটাকে সুজির রসগোল্লা বলেন এবং রসমালাই বলেন, যেটাই বলেন, আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন।
একদম ঠিক রসমালাইয়ের মতন হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমার রেসিপি করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি রেসিপি করার শক্তি হারিয়ে ফেলবো। আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি এগোবো কী করে? আপনাদের সাহায্য আমার একান্তই কাম্য। বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই এই সুজির রসগোল্লাগুলো তৈরি করে খেয়ে দেখবেন।